সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম থেকেই দাবি করে আসছে যে যারা যোগ্য প্রার্থী নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তাদেরই চাকরি বাঁচাতে হবে। কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সেটা দেখার দরকার নেই। আর যারা টাকা নিয়ে চাকরি পেয়েছিল তারা তো সেই মাইনেও পেয়ে গেছে 7 বছর ধরে তারা। তো সুতরাং এইখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে যে যদি এটা প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তো এটা সবাই জেনে যাবে যে হ্যাঁ এখানে সত্যিই টাকা দিয়ে চাকরি পেয়েছে লোকেরা। উকিল শ্রেণীর একাংশ মনে করেন যে পুরো প্যানেল বাতিল হওয়া উচিত, আপনিও কি তাই মনে করেন? না, এটা তো তারা যারা উকিল শ্রেণীর যারা মনে করছে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে বিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে। তারা এই যোগ্য প্রার্থীদের দিকটা তারা ভাবছে না যে একবার যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের কি পুরো প্যানেল বাতিল করা যায়, এবং ভারতীয় যে সংবিধান সেই অনুযায়ী কোনো নিরপরাধ লোক যারা কোনো অপরাধ করেনি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাওয়ার কোনো জায়গাই নেই। তাদের কাজের অধিকার সংবিধানে স্বীকৃত, 7 বছর ধরে তারা কাজ করেছে। এবারে তাদের জন্য যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের জন্য নিরপরাধ লোকেদের বলি দেওয়া যায় না। যারা আইনের এই ব্যাখ্যা দিচ্ছেন তারা ভারতীয় সংবিধানকে মানেন না বা বোঝেন না।